ছাত্রলীগ যারা করতে এক সময় তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদেরকে দিয়ে তারা পুলিশ, কিন্তু তারা ভূমিকা পালন করেছে পার্টি ক্যাডারের মতো, গুন্ডার মতো, মার ধর, যেখানে ইচ্ছে তারা কাউকে ধরতে গিয়ে গুলি করে দিত, মারা যেত, কিন্তু এর কোনো বিচার হয়। এইভাবে 16 বছর তারা কাজ করেছে। এই পরিস্থিতির মধ্যে কোন রকম আমাদেরকে টিকে থাকতে হয়েছে। বাড়িতে 2-3 মাস একসাথে আমরা কখনো থাকতে পেরেছি কিনা আমরা ঠিক মতো বলতে পারবো না। বৈষম্য কমানোর জন্য চাকরির ক্ষেত্রে তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু মূল সংগ্রাম তো 16 বছর ধরে চলেছে। মূল সংগ্রাম ছিল যে ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি, কারণ বেশি ভোট উপস্থিত হলেই আওয়ামী লীগ হেরে যাবে। এই ভয়, এই অনিশ্চয়তায় তারা গ্রামগঞ্জে মাইকিং করে বলতো যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। পুলিশ ভয় দেখাতো। তাই আমরা কি দেখেছি, ভোটের ঘোষণা হতো, নির্বাচন কমিশন হতো, শিডিউল ঘোষণা করা হতো, অমুক তারিখে ভোট, কিন্তু ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে গরু, বাছুর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া আপনার মানব সন্তানকে দেখা যেত না, ভোটারদেরকে দেখা যেত। অভিনব অভিনব আমরা ভোট দেখেছি শেখ হাসিনা বলে। আবার আরেকটি ভোট দেখলাম 2018 সালে, দিনের ভোট রাত্রে হয়ে গেল, অদ্ভুত ব্যাপার। আবার 2024 সাল, কোন দল অংশগ্রহণ করেনি। এই ভোটকে বলা হলো আমরা আর মামুরা, নিজেরা নিজেদের ভোট। এইভাবে আপনার নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে, মানুষের অধিকার ধ্বংস করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা ধ্বংস করে একক কর্তৃত্ববাদী এক ভয়ঙ্কর সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তো তার পতন হলো 5ই আগস্টে। এখন জনগণ তো তার ভোটাধিকার ফিরে পেতে চায়। আমাদের আরো অনেক কাজ আছে, সংস্কার করতে হবে, যাতে ফ্যাসিবাদের উত্থান না হয়। এই সমস্ত কাজও করা হচ্ছে। কিন্তু নির্বাচন যদি দূরে চলে যায় তাহলে আপনার গণতন্ত্রের কি অবস্থা হবে? গণতন্ত্র মানে যেমন আরো অনেক বিষয় আছে, ন্যায় বিচার, সুশাসন, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা, আবার অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা বারবার বাধাগ্রস্ত করেছে, ধ্বংস করেছে শেখ হাসিনা, সেটা তো কিছু হলো না। কারণ যারা শাসন ক্ষমতায় থাকবে তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে সবচাইতে বড় আইন গণতন্ত্রের। কিন্তু সেটা যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তাহলে সেই পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি। আপনার গতকাল বিএনপি কয়েকটি অঙ্গ সংগঠনের একটি সভা ছিল, সেখানে বৈষম্য বিরোধী, এখন এনসিপি তারা রাজনৈতিক দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী একজন শাসকের যে অ্যাটিটিউড, মনোভাব, কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম, ছেলে মানুষ, কয়েকদিন আগে ছাত্র ছিল, কিন্তু এইরকম আচরণ হবে এটা তো হওয়া উচিত না। বক্তব্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। বিতর্ক তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু আমারটাই হতে হবে, আর সবটাই ভুল, সবটাই খারাপ, আমরাই সবকিছু করেছি। তাহলে আমাদের 16 বছরের যে এই যে আন্দোলন, 16 বছরের এত রক্তপাত আমাদের কাছ থেকে হারিয়ে গেল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ, জনি ছাত্র নেতা জাকির, এই যে এক এক করে অসংখ্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, কত যে ছাত্র দলের ছেলে, কত যে যুব দলের ছেলে, কত যে বিএনপির নেতা, তারা গুম হয়ে গেলেন, তারা অদৃশ্য হয়ে গেলেন। কারো লাশ পাওয়া গেল শীতলক্ষার ধারে, কারো লাশ পাওয়া গেছে কর্ণফুলীর ধারে, কারো লাশ পাওয়া গেছে মেঘনা নদীর পারে।
তাহলে এদের কোনো অবদান নেই? এরা এই 16 বছর কিসের সংগ্রাম করেছে?